গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে। মানে বৃষ্টি তো জলপাইগুড়িতে নেই। আমার হাজব্যান্ড বললো যে মানে শিলিগুড়িতে নাকি ভালোই বৃষ্টি হয়েছে, 2-3 দিনে বেশ ভালোই বৃষ্টি হয়েছে, তাই তো শুনলাম ওর কাছে। কিন্তু জলপাইগুড়িতে কোনো বৃষ্টির দেখাই নেই বলতে পারো। কালকে একটু ঝিরিঝিরি তাও হয়েছে, মানে একদমই মানে ঝিরিঝিরি। আমি এবার ছাদে আসলাম, জামা কাপড় মেরেছিলাম, ওগুলো উঠাতে আসলাম। তো তখনই মানে বুঝতে পারলাম যে একদম ঝিরিঝিরি হচ্ছিলো, ওটা না হওয়ার মতনই বলতে পারো। সেরকম জোরে জোরে আর কি এই সময় বৈশাখ মাসে যেরকম ঝড় হয়, বৃষ্টি হয়, সেরকম কোনো কিছুই আর জলপাইগুড়িতে আর কি হচ্ছে না। শিলিগুড়িতে তাও তো হয়েছে, তাই বললো। তো দেখা যাক এখন আর বৃষ্টি কি জানি হবে কি না। প্রচণ্ড গরম, বুঝলে তো, মানে ছাদে আর কি দাঁড়িয়ে থাকা যায় না, এত গরম। তো ভাবলাম যে তোমাদের সাথে সকাল থেকে কথাও হয়নি, ব্লগটা শুরু করি। তো সেজন্যই মা ফুল তুলতে এসেছে এদিকে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলে নিই। প্রচণ্ড ছাদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমি তো যে ছাওয়া জায়গাটা আছে যে এখানটায়, তো এখানে আর কি নারকেল গাছটা তো আছে, ওই জন্য আর কি একটু ছায়া পড়ে এই জায়গাটায়। তো এখানে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি। তো ওদিকে হচ্ছে মা আবার ফুল তুলছে, হলুদ ফুলগুলো আছে না, তো হলুদ ফুলগুলো একদম মানে খুব সুন্দর আর কি হয়ে থাকে। ছাদের থেকে উঠলেই আর কি পারা যায় বলতে পারো, খুব সুন্দর হয়ে আছে। তো মা ওগুলো তুলছে। তো তোমাদের সেটা আর কি করলাম না ব্লগ, কারণ প্রচণ্ড রৌদ্রু, মানে যে জায়গাটা আর কি দাঁড়িয়ে আছে মা, সে জায়গাটায় প্রচণ্ড পরিমাণে রৌদ্রু, আর দাঁড়িয়ে থাকতে পারছি না ছাদে বলতে পারো। তো জামা কাপড় যতটুকু আর কি মেলতে আসার, মানে জামা কাপড় তো দিলেই শুকিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার বলতে পারো। তো যাই হোক, ওই জায়গাটা আর দাঁড়ালাম না, তোমাদেরকেও দেখাতে পারছি না, তাহলে আমাকে ওদিকে যেতে হবে। তো ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, চলেই যাব। তো দেখো গাছে কি সুন্দর কমলা জবা ফুটেছে। তো এই গাছটাও আমি এনেছিলাম না, আমাদের বাড়ির জন্য একটা এনেছিলাম, আর এই বাড়ির জন্য ফ্লাওয়ার শো থেকে যে গাছটা আর কি এনেছিলাম তার কথাই বলছি। তো আমাদের বাড়িতে দুটা গাছই তো একসাথে রেখেছিলাম। তো গাছে মানে ফুলটার কালারটা এত সুন্দর হয়েছে, দেখো গাছে দুটা কড়ি আছে, ফুটবে, কালকে একটা ফুটবে, পরশুদিন হয়তো আরেকটা ফুটবে। তো দেখে এত ভালো লাগছে, গাছের ফুলটা এত বড় হয়েছে, তো বেশ সুন্দর লাগছে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। গ্রীষ্মকাল মানে আম খেতেই হবে। তো সেটা যদি হয় নিজের গাছের আম, তো তাহলে তো আর কোনো কথাই হয় না। তো গাছে এত আম ধরে আছে, দেখে মনে হচ্ছে কি একদম হাত দিয়েই পারা যায়, বুঝলে তো। আর মানে যখন আর কি পাকবে তখন দেখতে কি অসাধারণ লাগে না? আমার না ওটা দেখতে খুব ভালো লাগে। ধরো অর্ধেকটা পেকে আছে, অর্ধেকটা সবুজ কালারে হয়ে আছে, তাহলে পরে দেখতে কি সুন্দর লাগে। আবার না মানে একদম লাল হয়ে পেকে থাকলে পরে গাছে দেখতে আর কি দারুণ ভালো লাগে। তো যেহেতু ঝড় বৃষ্টি এবার সেরকম হয়নি, বৈশাখ মাসে তো ঝড় বৃষ্টি হয়, তো এবার যেহেতু হয়নি, আমের মুকুলগুলো বেশ ভালোই ছিল। এবার গাছে প্রচুর পরিমাণে আম ধরেছে, যেই ডালেই দেখতে পাচ্ছি সেই ডালেই আম ঝুলে আছে। তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমার তো খুব ভালোই লাগছে, মনে হচ্ছে টপাস টপাস করে আর কি পেরে নিই, কিন্তু গাছের জিনিস গাছেই ভালো লাগে বেশি দেখতে। তো দেখো এক ডালে আর কি কত ঝাঁকে ঝাঁকে আর কি আম ধরে আছে, আর এই আমগুলো না খুব ভালো জাতের আম। এবার চলে আসলাম আরেকটা ছাদে। তো এখানে দেখো নীলফুল, নীলকণ্ঠ আর কি বলতে পারো, অপরাজিতা বলতে পারো, এখানে ফুটে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে মানে খারকন পাতা বলে। তো অনেকেই তো জানো, তো তোমাদের মানে বেশ ভালো লাগে এটা বাটা খেতে। তো এটা হচ্ছে মানে কি বলো তো, কালো জিরা দিয়ে খারকন পাতা বাটা গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে, অসাধারণ। তো আমার তো বেশ ভালোই লাগে, আমি বাড়িতে আসলে পারে এই বাটা আর কি বেশ ভালো লাগে, আমি খাইও। তো যাই হোক, ফুল গাছে এখন চলে আসলাম। বিভিন্ন রকমের আর কি ফুল আর কি ফুটে আছে, হলুদ কালারের, গোলাপি কালারের, সাদা কালারের, আবার হচ্ছে লাল কালারের, সব রকমের আর কি বিভিন্ন ফুল ফুটে আছে। সকালবেলা করে আসলে না ছাদে, এই ফুলগুলো দেখলে মনের একটা আলাদা শান্তি পাওয়া যায় বলতে পারো। তো সেজন্য আর কি বলতে পারো প্রত্যেক দিন বাড়িতে যতদিন থাকি আর কি, ততদিন আমি সকালবেলা করে ছাদে আসি। আর ছাদে আসলে পরে এত ভালো লাগে ফুল গাছগুলো দেখলে। সকাল সকাল দেখো ফুল তুলতে চলে এসেছে। এই যে এখানটা থেকে দুটো আর কি লাল জবা হয়েছে, আর একটা সাদা জবা হয়েছে। সাদা জবা গাছ কোনটা বলো তো? এই যে এটা, এটা সাদা জবা গাছ। তো একটা সাদা জবা হয়েছে, দেখো কি ভাল লাগছে না, লালের মধ্যে সাদা, দারুণ লাগছে। আর ওদিকে তো হলুদ জবা হয়েই আছে, তো ওটাও তুলবে, রানী কালারের জবা, তো এটাও তুলে নিচ্ছে এখন। আর এদিকে কি সুন্দর হলুদ জবাটা দেখতে এত ভালো লাগে না, মানে কি বলবো। এই গাছটা আমি এনে দিয়েছিলাম মাকে। আর সাদা জবাটা মারই আর কি ছিল। তো সাদা জবাটা দেখতে খুব সুন্দর লাগছে, ফুলের ঝুড়িটা এত সুন্দর লাগছে, নানান কালারের ফুল দিয়ে ভরে গেছে বলতে পারো। সকাল সকাল বেশ ভালোই লাগছে দেখে, ফুলগুলো দেখে বেশ মনে আর কি এনার্জি পাওয়া যাচ্ছে বলতে পারো।
আর ওদিকে হচ্ছে নয়নতারা আছে, দেখো নয়নতারা তুলছে। নয়নতারা সাদা, অন্য কালার হয় নাই নাকি? ওই পাশে ওই পাশে আছে, এই যে সাদা নয়নতারা। নীলকণ্ঠ, নীলকণ্ঠ হয়েছে দুটা। এদিকে নীলকণ্ঠ গাছটা ছিলই নাকি ইয়ে করে মনে হচ্ছে। আর এইগুলো গাছ, এটা কি কি গাছ বলে গো? এটা আগে একদম ছোট সাদা ফুল। ছোট ছোট সাদা ফুল, দেখো একদমই ছোট ছোট, কি সুন্দর লাগছে, একদম পুচকি পুচকি। এই গাছটার নাম আমি ঠিক বলতে পারবো না, তোমরা যদি জানো তাহলে পরে কমেন্টে বলো আমাকে। গাছটা বেশ সুন্দর, ছোট ছোট হয়ে থাকে সাদা ফুলগুলো। তো ওদিকে হচ্ছে বেগুন গাছগুলো আছে, তা মাকে বললাম যে প্রচণ্ড রোদ্দু জায়গা, তো মানে ছাদে এত গরম, তো বেগুন গাছগুলো বললাম যে ওই পাশে রাখতে পারো, কারণ রোদ্দের মধ্যে পুরো রোদ্দুটা আর কি পড়ছে বেগুন গাছগুলোর মধ্যে। আর এ পাশে মা হচ্ছে দেখাচ্ছে কুমড়ো গাছ বুনেছে, তো তাই দেখাচ্ছে, বললো যে দেখ এই যে কুমড়ো গাছ বুনেছি, কুমড়ো গাছটা বেশ সুন্দর হয়েছে। বাবা এই যে চুলের মধ্যে লাগে এগুলো। ও এই সাজিতে হচ্ছে জবা ফুল বলতে পারো, বিভিন্ন রকমের জবা ফুল আছে, তারপর ছোট ছোট সাদা ফুল আছে, নীলকণ্ঠ, তো এই ফুলটাও আছে। আমাদের নীলকণ্ঠ গাছ তো আমাদের মানে শিলিগুড়িতে আর কি বুনেছি। এখন যা রোদ্দু জানি না কিরকম আছে, গিয়ে তো বাড়িতে দেখতে পারবো। আর এখানে হচ্ছে দেখো হলুদ করবি, এই হলুদ করবিটা দেখতে এত ফুল ফোটে, মানে কি বলবো, এই হলুদ করবি দিয়েই বলতে পারো যে পুজো হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায় পুজো। এই ফুলগুলো আর লাগে না সেভাবে, কিন্তু তাও যখন গাছে ফুটেছে ফালতু মানে রেখে দিই। হ্যাঁ, কালী ঠাকুর আছে, তারপরে লক্ষ্মী ঠাকুর আছে, আর হচ্ছে মানে এই ফুলগুলো দিয়ে বেশ ভালোই পুজো হয়ে যায়। অনেক ফুল দিয়ে পুজো দিতেও বেশ ভালো লাগে, তাই না? তো দেখো তুলে নিল, এখন হচ্ছে মা হচ্ছে এটা নিয়ে যাবে ঠাকুর ঘরে। তো এই পাশে দেখো কুমড়ো গাছ হয়েছে, কি সুন্দর আর কি হয়েছে দেখো। এই যে নিচে কিন্তু গাছটা, বুঝলে তো, কিন্তু ছাদের ওপর আর কি উঠিয়ে দেওয়া হয়েছে, ছাদের যেহেতু তারজালি দেওয়া আছে, তো কুমড়ো গাছটা বেশ সুন্দরভাবে উঠতে পারে। একদম নিচে গাছটা তোমাদেরকে দেখাতে পারছি না, ওদিকে যাওয়ার মানে রাস্তা নেই, তো কোনোভাবে আর কি বোনা হয়েছে। তো যাই হোক, আর কি সুন্দর দেখো, পাতাগুলো বেশ বড় বড় হয়েছে, বেশ ভালো হবে মনে হচ্ছে কুমড়ো গাছটা। এর পরের বার যখন আসবো তখন তো তোমাদেরকে দেখাবো অবশ্যই কুমড়ো টুমড়ো হলে। তো কুমড়োর ডোগা খেতেও কিন্তু বেশ ভালো লাগে, কুমড়ো শুধু ভালো লাগে তা না, কুমড়োর ডোগা খেতেও ভালো লাগে। কুমড়ো পাতার বেশ বড়া হয়, সেটাও আর কি ভালো লাগে, বাটা হয় সেটাও ভালো লাগে, সব কিছুই খাওয়া যায় বলতে পারো। তো বেশ সুন্দর হয়েছে কুমড়ো গাছটা। মা একটু ডোগা না সামনের দিক থেকে তোমার হচ্ছে তুলতে হবে, নাহলে পরে কিন্তু ভালো হবে না। সামনে এই যে এই ডোগাটা আর কি অল্প কাটতে হবে, নাহলে পরে ভালো হবে না। কি বলতো, এই যে সামনের যে ডোগাটা দেখছো, যে এটা যদি কাটা হয় তাহলে পরে মানে ছড়াবে গাছটা, সেটাই বলছি। তো এর পরের বার বেশ ভালোই হবে, কুমড়ার ডোগা নিয়ে যেতে পারবো। নিচে চলে যাব, নিচে গিয়ে বাবা প্রচণ্ড গরম, বুঝলে তো, দেখো দাঁড়িয়ে আছি যে প্রচণ্ড পরিমাণে আর কি রোদ্দু। ওই ছাদটায় সেরকমভাবে রোদ্দু পায় না, টিন দেওয়া আছে, কিন্তু ওই ছাদটা একটু অন্ধকার, সেরকমভাবে তোমাদের সাথে কথা বললে পারে তোমরা দেখতে পারবে না, ভালো হবে না, ওর জন্য আর কি এই ছাদেই আসলাম। তো প্রচণ্ড পরিমাণে রোদ্রু, তো চলো নিচে চলে যাই, পরে আবার কথা বলবো। আমাদের বাড়িতে আসলে পারে এইসব জিনিস দেখাবো না তা তো হতেই পারে না। কুলের আচার বলো, আমের আচার বলো, জলপাইয়ের আচার বলো, বা আলুর চিপস বলো, এগুলো আর কি হতেই থাকে। তো আমি তো সবসময় আর কি এখানে থাকি না, তো সেহেতু হচ্ছে তোমাদেরকে দেখাতেও পারি না। তো এখন যেহেতু আছি, তো সেহেতু হচ্ছে দেখো এখানে আম কাটা হচ্ছে, আমের আচার বানানো হবে, বেশ ভালো লাগে কিন্তু আমের আচার খেতে বলতে পারো। গরমের দিনে তো আমের আচার একটু ভাতের সাথে ডালের সাথে আর কি বেশ ভালোই যায়, জমে যায় বলতে পারো। তো এখানে আমের আচার হবে, আজকেই হবে না, তো আমটাকে আর কি হলুদ লবণ মাখিয়ে শুকোতে দেওয়া হবে, তারপরে আর কি আমের আচার হবে। ততদিনে আমি হয়তো থাকবো না। তো যাই হোক, দেখো এখানে কাটা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন হচ্ছে কটা বাজে বলো তো, এখন হচ্ছে 7টার মতো বাজে। তো ব্লগটা তো আজকে শেষ করা হয়নি তো তোমাদের সাথে। তো এবার হচ্ছে দুপুরবেলায় কি কি আইটেম খেয়েছি সেটাও আর কি শেয়ার করতে পারিনি। তো দুপুরবেলা হচ্ছে চচ্চড়ি হয়েছিল মাছের, আর কাতল মাছের ঝোল হয়েছিল, আর পালং শাক দিয়ে একটা তরকারি হয়েছিল। তো ওটাই হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেটাই তোমাদেরকে বলে দিলাম। আর হচ্ছে বিকালবেলা এখন চা খাওয়া হয়ে গেছে। চা হচ্ছে কী দিয়ে খেলাম বলো তো, বাটি কেক। আর হচ্ছে বাটি কেক আমার খেতে খুব ভালো লাগে। ছোটোবেলায় দেখবে বাটি কেকটা বেশ ভালোই আর কি, এখনও পাওয়া যায়, মানে অনেক দোকানেই পাওয়া যায়, বেকারিতে তো বিশেষভাগ মানে পাওয়া যায়ই। তো আমার মানে বেকারি আর কি বাটি কেক খেতে খুব ভালো লাগে। তো বাটি কেক খেলাম, আর হচ্ছে ঝুরি ভাজা খেলাম, আর হচ্ছে দুধ চা খেলাম।
তো বিকালের টিফিনও হয়ে গেল বলতে পারো, যে ব্লগটা এডিট করতে বসবো, ব্লগটা তো শেষ করিনি, তো ভাবলাম যে এডিট করতে বসি, তো এর জন্য আর কি বসবো। তা আজকে যা গরম প্রচণ্ড, জলপাইগুড়িতে বেশ ভালো গরম, বৃষ্টি হচ্ছে না না, জন্য জলপাইগুড়িতে আজকে বেশ ভালো গরম আছে। শিলিগুড়ির কথা বলতে পারবো না কীরকম গরম। তো হচ্ছে তো এই জন্য আর কি বসলাম, এই ঘরটা প্রচণ্ড পরিমাণে আর কি গরম। তো বাবাকে বললাম আমাদের এসির যে টেম্পোরারি আর কি লাইনটা, ওরকম টেম্পোরারিভাবেই আর কি লাইনটা দেওয়া আছে, এখনও সেরকমভাবে প্লাগ পয়েন্ট বলো সেটা আর কি করা হয়নি। তো এমনি আজকে যা গরম তাতে বললাম যে একটু এসিতে আর কি বসে ব্লগটা এডিটিং করি, তো মানে একটু গরম আর কি কম লাগবে, মানে এত গরম লাগছে কি বলবো, অস্থির অস্থির লাগছে। তো সে কারণে বললাম, তো বাবা আবার হচ্ছে এসে মানে প্লাগ পয়েন্ট আর কি মানে লাগিয়ে দিল। তো এখন বসে আর কি এসির হাওয়াতে বেশ ভালোই লাগছে। তো বসে বসে ব্লগটা এডিটিং করে তারপর তোমাদেরকে দিব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনের নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। যারা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, কমেন্ট করলে বেশ ভালো লাগে, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও ভিডিওটা। তো দেখো এদিকে হচ্ছে শশা আর কি বিট লবণ দিয়ে খেতে বেশ ভালো লাগে গরমের দিনে, তো সেজন্য খেয়ে নিব, আর সুগারে তো খুব ভালোই শশা খাওয়া।